হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন কটা বাজে বলো? 3টে বাজে। ভালো আছি বলতে হয়, তাই ফর্মালিটি করার জন্য ভালো আছি বললাম, বাট আমি ভালো নেই, একদমই ভালো নেই। মনের দিক থেকে ভালো আছি, শারীরিক দিক থেকে ভালো নেই। না, মনটাও তো খারাপ আছে আমার। হ্যাঁ, শরীরটা ভালো নেই বলে মনটাও খারাপ আছে। ওই যে হাতের ব্যথাটা বললাম, এই যে এই দেখছো, এখান থেকেই ফোলাটা দেখা যাচ্ছে। এই হাতে না ফোন ধরতে পারছি, না কিছু করতে পারছি, খুবই অসুবিধা হচ্ছে। ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে নিলে হয়তো কাজকর্মগুলো করতে পারতাম, ওই ব্যান্ডেজ বাঁধা অবস্থাতে। হ্যাঁ, এবার বা হাতে কতক্ষণ ফোনটা ধরবো বলো? অগত্যা পরে এই হাতে ফোনটা নিতেই হবে। যাই হোক, হাতের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু যন্ত্রণায় কিছু করতে পারছি না। চুপচাপ বিছানাতেই শুয়েছিলাম, আর ভারী জিনিসপত্র তুলতে পারছি না। আমি খুবই যন্ত্রণা করছে, খেতে পর্যন্ত পারছি না। খাবারটা যে এইভাবে নিয়ে মুখে তুলবো না, চন্দ্রনিয়ে উঠছে, বুঝেছো? হাতটাকে কোনো রকমভাবে মুভ করাতে পারছি না। যেটুকু করছি ওই সহ্য করে, জোর করে। আর হচ্ছে গিয়ে এই খাওয়া দাওয়া করলাম, হোটেলে খেলাম। হোটেলে খেয়ে এখন একটুখানা যাচ্ছি, কারণ ওকে বললাম যে যদিও বিভৎস রোদ, খুব গরম, তাই না? আমাদের এখানে বেথাতে দারুণ গরম, গায়ে মনে হচ্ছে যেন আগুনের গোলা পড়ছে, এত গরম। সাধারণত জানি জামাই ষষ্ঠীতে বৃষ্টি হয়, এবছর তো আর এখানে বৃষ্টি হয়নি। হ্যাঁ, বৃষ্টি দেয়নি, কারণ জামাইরা খাবে দাবে আম, কাঁঠাল, মাংস, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, যাতে সব মানে আরাম পায় জামাইরা। কিন্তু এবছর হলো না বৃষ্টি, আর আজকেও কিছু নাই, মানে ঠাডা পোড়া রোদ। তো এর মধ্যেই যাচ্ছি, ভালো লাগছে না। এগুলো আবার দেখো, ট্রাভেলার। হ্যাঁ, তো মনটা ভালো লাগছে না। বাড়িতে গিয়ে সেই ওই শুয়ে থাকবো, চিৎকেলিয়ে শুয়ে থাকবো, ভালো লাগবে না। এ ঘাটবে ফোন আজকে এই রোদের মধ্যে, ওই বাবারই। আর আমার শরীরটা ভালো না বলে আজকে এ তো কাজে বেরোয়নি, নর্মালি আজকে কাজে যায়নি। ওই ফল মার্কেটে যেখানে যাই, ফল মার্কেটে আজকে যায়নি, তাই না? আরে বাবা, দেখেছো হাত কোনো রকমভাবে মুভ করানো যাচ্ছে না, পুরো এইখান থেকে পুরো একেবারে পুরো শিরা ফিরা সমস্ত করে টানছে। হ্যাঁ, তো এই আমার জন্য এই আজকে কাজে যায়নি, বাড়িতে রয়েছে। আর হচ্ছে গিয়ে এত করে চলে আসতো, কাজে গেলেও চলে আসতো। যাই হোক, তোমার ভালো লাগছে না। ওকে বললাম যে চলো একটুখানা ওই বাইরে বেরোই, ঘরে সেই বসে থাকবো, এ করবো, ভালো লাগবে না। ভিডিও, ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। হ্যাঁ, বাইরে বেরালাম, একটুখানা ভালো লাগবে, না হলে মন মরা হয়ে ঘরেই পড়ে থাকবো। আর আমি মন মরা হয়ে পড়ে থাকতে চাই না, সেজন্য আসলাম। ঠিক আছে, তো চলো যাই, কোথায় একটু শান্তি পাই, একটু যাতে ভালো লাগে, রোগটাকে যাতে ভুলে যেতে পারি। হ্যাঁ, আমারই ভুল হয়েছে, জানো তো। হাতটা সাপোর্ট দিয়ে হয়েছে, আমারই ভুল হয়েছে। আমি ওই অত তাড়াতাড়ি ব্যান্ডেজ খুলে দিয়ে নাচ করবো বলে অসুবিধা হচ্ছিল। তাড়াতাড়ি যেমনভাবে মানে সিস্টেম ছিল, 15 দিন মিনিমাম আমার মানে নিয়মের মধ্যে থাকাটা উচিত ছিল, আমি থাকিনি। নাও ফিরে আবার প্রবলেমে পড়ে গেলাম। তো চলো যাই হোক, চলো যাই, তোমরা সাথে থাকো। দেখি, আমি জানি না আজকে কি তোমাদের দেখাবো, যা করবো সেটাই দেখাবো। চলো। বিশ্বজিতের খাবার আনতে গেছে, আনতে ভুলে গেছে। এই দেখো, ওপরে কাঁঠাল দেখছো? আইছো, তোমার খাবার, तुम्हारा খাবার। আমার বাবার সামনে তাকে দেখো,
বলতে নাই, সবকে বলতে হয়, সবকে বলতে হয়, সব বলতে নেই। আরে দেখো তোমরা এখন আই পাবা, আমি হাতটা তুলবো এ করবো, আই পাবা। কালো জাম বাড়ি থেকে আনছি আমি। কালকে ঠাকুরকে নতুন ফল পুজো না দিয়ে আমি খাই না। কালকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, কি দাম গো কালো জামের, তো আমি 100 নেওয়া হয়েছিল না। প্রত্যেক জানলা থেকে দেখতাছে, এই দেখো ওদিকে জানলা থেকে দেখতাছে। ও আজকে একটু টাটকা আম চুরি করবো, এইটা না অন্য জায়গায় চলো না গো, আজকে একটু টাটকা আম চুরি করবো। এই কালো জামগুলো পড়িয়ে আছে রে, একটু দাঁড়া না, দেখ কোথায়। হ্যাঁ ওই দিকটা না, অন্যদিকে চলো না আজকে। দাঁড়াও আসছি, হ্যাঁ পরে এই কালো জামের বিষয়ে কথা বলবো, আসতেছি আমি। কি কপাল দেখো, আইলাম আর জুতোটা দেখো, দেখেছ জুতোটার কি অবস্থা দেখো। এখন এবার জুতোটা ঠিক করাবো। কি হয়েছে, এখনই ছেঁড়ার দরকার ছিল, দূর সব কাজের সব। ঠিক আছে, একটু জল দে, জুতো নিয়ে দেখো চলতে পারতেছি না আমি, কি অবস্থা, এনে জলটা দে। বড় বোতল থেকে জলটা দিতে পারতি, সেই জলটা তো খাইছে না। একটু দে, একটু দে। হয়েছে ব্যাস। খাবি? খাবি না? রোদে কিছুই দেখতে পাচ্ছি না। এইখানে আসো, এখানটা আসো। মিষ্টি আছে। হাই গাইস, দেখো জিপটা কি হচ্ছে, তোমার জিপটা দেখাও। জিপটা কি হয়ে গেছে, কি পড়ে গেল? তাল। কই, ওই তো এক কাঁদি পড়ে গেছে। আমরা কোথায় যাবো? ফেবিকুইক আনতে, তাই তো? জুতোটা লাগাতে হবে। কি হলো, বন্ধ করলা কেন? সোশ্যালে সবটা ছাইরা দিব আমি, সোশ্যালে সবটা ছাইরা দিব, বুঝছো? ওই যে কুকুরের পটি, ফোনের জ্বালাতন এটা। বলো কুকুরের পটিটাকে চুমু খাও। এটা আমার বেবি পটি, আমার বেবি পটি। ভালো বলতেই হবে, বলো ভালো। তুমি বুঝলে না? আমার দর্শকেরা বুঝতে পারছে, বুঝতে পারছো না? বুঝছো? বুঝছি না, আমি শূন্য নেই আগে। তুমি কি করতেছো সেটা বলো, কি করতেছো সেটা একটু আমি দেখাই। আমি যাই করে আগে শূন্য নিয়ে, আমি যা শুনতে হবে না, সব সারপ্রাইজ, বুঝছো? বুঝছো 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 বুঝছো, ঠিক আছে? এই এই আমার বেবি পটিটাকে ভালো বলতেই হবে, চুমু খেতে হবে। বুঝাই দিচ্ছি, আমার বেবু পটি, প্রথম পটি, ভালো বলতেই হবে। এই দেখো সোশ্যাল মিডিয়ার ফায়দা, সব চ্যানেলে যাবে, সব সব চ্যানেলে যাবে। আমার বেবু, বেবু কি করছে দেখো, আই লাভ। ফেলে দেবো, আমি ফেলে দেবো। তুই এই কথাটা কইছো তুমি? হ্যালো, ফেলে দেবো। অপোজিটে পুরো চিচিঙ্গা গাছ, চিচিঙ্গার ফুল হয়ে আছে। আমি জানি না চিচিঙ্গা গাছ, ও কইলো যে এটা চিচিঙ্গা গাছ। কত ফুল ধরে, এটা তুলে নিয়ে আসবো। হ্যাঁ, এটা তুলে নিয়ে আসবো। চিচিঙ্গা নাই তো? ওই তো, কই চিচিঙ্গা আছে? ওই তো। ও একটু চিচিঙ্গা নিয়ে নাও, দাঁড়া একটু পরে, একটু পরে, একটু পরে জুতো ঠিক করতে যাবো তো। কেউ নাই তো, কেউ নাই। ওই বাড়ির জানলা দিয়ে যদি দেখে, কি ওদের যদি ক্ষেত হয় আবার,
দেখো ওর পরে দেখবো এই চিচিঙ্গা ঝুল খাচ্ছি তাই হ্যাঁ তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় দাঁড়াও। এই দেখো চিচিঙ্গা গাছ কত ফুল হয়ে আছে দেখছো, দাঁড়াও বড় করতা হে। দূর তুই কি করে দিলি, বড়ই আর হইতাছে না, কি করে দিল, লোক আইতাছে ওঠ যাইতাছে দেখো, দাঁড়া ওরম না, এইটা এই ওখানে উপরে তুলিস না রে, উপরে তোলে কেউ, ছেড়া যায় তো না, টেনে ছেড়কা, টেনেও ছেড়তে না। আচ্ছা ওটা দেখি বাইরে আছে খালি পায়, কিছুই হবে না। গরম আছে তো নিচেটা, এই দেখো আমি তো এই হাতে ফোনটা ধরবো কি করে গো, ধরছি ওরে, তো শান্তিতেও আমার দাঁড়ানোর উপায় নেই, খালি পায়ে সেটাই তো গাইতেছিলাম, আমি খালি পায়ে কোন নোংরা জায়গায় যাবো গা, এইদিকে সব নোংরা আছে বলো তো, গাড়িতে সব সরঞ্জাম, গাড়িতে সব সরঞ্জাম, ও কাঁচিটা দিয়ে কবে আনলি রে, গাড়িতে সব সরঞ্জাম রেখেই দিই আমি। কাঁচি ছিল, ও তাই আমি কাঁচি খুঁজে খুঁজে পাইছি না, আমি ব্যাক ক্যামেরা করি, ও বাবা রে আমার হেভি ভয় লাগে, এই ফেভিকুইকে আমার হেভি ভয় লাগে। হ্যাঁ আঙুলে একটা পড়লেই হয়েছে, এই তুই যেইভাবে জুতোটা কাত করছিস এবার আমরা এইখান থেকে আবার ফাটিয়ে না ফেলিস রে, আমি এত সুন্দর জুতো, শুভকা যাচ্ছে তোমার কাছে, ওই দেখো শুভকা উঠলো উঠলো উঠলো, ওই দেখো তোমার সামনে, ভরে ঢেলে দাও, একটা নিচো রে, দুটো নিলে হতো কোন, একটাতে হবে, মাঝখানটা দে, দুটো নিতে হতো, দুটো তিনটে নিতে হতো, আবার যদি এই জুতোটা খোলে তখন কি হবে, ছেলেগুলো দেখতে দেখতে চাইতেছে কেন, দেখতেছে যে কি করতেছি, তাই চেপে দে আর সব শুকিয়ে যাবে, হাওয়াতে আর আটকাবেই না, গেল বাজে এইটুকু আছে সেটুকু গেল, তুই শৌখিন জুতোটাকে এইভাবে প্রেসার দিতেছিস, হ্যাঁ রে দেখ তুই কিভাবে পাড়ায় রাখছিস, তুই জুতোটাকে কায়দা থাকে তো ওরম ভাবে কেউ পাড়ায়, দেখ ওপরের কাজগুলো সব গেল, এই ওপরের কাজটাই মানে জুতের, হ্যাঁ তুই জুতোটাই আমার, তার কিছু থাকবে না রে, আমি আর জুতোটা পরুম না, আমি একটা অন্য জুতো চাই, আমি আর এই জুতো পরুম না, বায়না করলে হয় না, বায়না করলেই হয়, জুতো আর কিছু নাই, কিছুই হয় না, এই লোক সমাজে আমার জুতোটা আবার যদি ছিঁড়ে দেয় আমি কি হবে বলতো, মান সম্মান সব চলে যাবে, ওইটা দেখি এবার এটা খুলবে, আছে তো, আছে কোথায় রে, দেখতে কেমন হয়ে গেছে জুতোটা, আমার আর জুতো চলবে না, এই দেখ পিছন থেকে কেটে দে, এই বাবা চ্যানেলে এইসব দেখাতেছে, হ্যাঁ জুতো তলা ফলা কি বলবে বলতো সবাইরা, হ্যাঁ কি করবো বলো, এটাই তো আমার লাইফের সাথে যা যা হচ্ছে সবটাই দেখাবো, তাই না, তাই তো চ আসি, ওই আমি যাচ্ছি গাড়ি নিয়ে, আসলাম চলো গাড়িটা চালিয়ে আমি যাচ্ছি, হ্যাঁ কি দেবো, তুই তো ওইটাকে ফেল মুখার টাকায়, বন্ধুরা এই যে বসে আছি, ভাবলাম ভিডিওটা অন করি,
তোমাদের সাথে একটু কথা বলি। বাবারে, আজকে শুধু সারা ভিডিওতে এই ব্যথা ব্যথাই করে যাব। ও মা, একটু তোমাদের সাথে যে কথা বলবো এই আর চলে আসছে। হ্যাঁ, আমাদের যে কথাগুলো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আমি দেখো গাড়িতে এইভাবে আজকে সেরকম কিছু পরে আসেনি, হালকা পাতলা। কি হলো রে, কি হয়েছে? এই যে বিশ্বজিৎ আম নিতে আইছে, আমরা এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কি করব, বাড়িতে থেকে কেউ নেই। আমরা সামনে গিয়ে, আচ্ছা দেখো ওই নিচে দেখো কোথায়, আবার গাড়ি চালাবো, আমি একটু কথা বলবো। তুই গাড়ি নিয়ে আবার সেই মন্দিরের সামনে রাখবো, আমি এখানেই তো আছি, ঠিক আছে, দেখে শুনে যাবা কিন্তু জঙ্গলে। এত ব্যথা করছে বন্ধুরা, কি বলবো। বাবা শোনা রে, তুই এবার গাড়িটা এভাবে নাড়াস না রে, আমি ভয় পাই। করিস না, চুপটি করে বয়। তো কি যেন বলছিলাম, বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না এমনিতেই। নর্মালি আমি সংসারের কাজকর্ম সেরে ঠেরে দিয়ে আমি চলে আসি বাইরে, ভালো লাগে না, কি করব বলো। আমি না আছে এখানে কোনো আত্মীয় স্বজন, না আছে নিজের কেউ, ওই আমরা এই কটা মানুষজন রয়েছি, এখানে কেউ নেই। আমার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি, বুঝতেই তো পারো। আর আমার খুব ভালো লাগে আমি ফ্যামিলির সাথে থাকতে, মানুষদের মানে লোকজন ছাড়া আমার ভালো লাগে না। আমার বাবা শোনা মানে আমার ছেলে তাই বলে, তুমি তো ফ্যামিলি ছাড়া থাকতেই পারবা না। আমার উফ, তার সাথে সাথে বয়সটাও তো বাড়ছে, তাই না, আরও ফ্যামিলিকে পেতে চাই। সেই জায়গা থেকে সবার জীবনে সবটা থাকে না। তো যাই হোক, এই আর তার মাঝখানে এই যে যন্ত্রণা, তোমরা ধারণা তোমরা হয়তো অনেকে হয়তো ভাবতে পারে যে মিথ্যে করছি। তোমাদের আমি কালকের ভিডিও তো ব্লগেও আমি দেখিয়েছি, রোগ জ্বালালি আমার এখনও মানে যন্ত্রণা। আমি যে হাতটা এইভাবে রেখেছি, এই পা দিয়ে এইভাবে সাপোর্ট করে রেখেছি, যন্ত্রণা এত করছে। আমরা মেয়েরা কি বলো তো, আমরা ওই যে বলে না যে কই মাছের প্রাণ জল ছাড়াও বাঁচে, তো সেম জিনিস, এটা বুঝবে মেয়েরাই বুঝবে। মেয়েরা যেমন মেয়েদের শত্রু হয়, আবার মেয়েরাই কিছু মেয়েরা আছে, সব মেয়েরা তো শত্রু হয় না, তো কিছু মেয়েরাও আছে যারা এই কেয়াদির কষ্টটা বোঝে। তো সেই জায়গার থেকে ভালো লাগছে না বাইরে বলছি, সরি, বাড়িতে ভালো লাগে না। আমি এমনি তো কাজকর্ম তোমরা দেখে থাকবে, আমার ব্লগগুলোতে দেখবে আমার কাজকর্ম সব সেরে সুরে দিয়ে আমি বাইরে চলে আসি। হয়তো আমার নাচের ভিডিও হচ্ছে বা রিলস হচ্ছে বা কিছু হচ্ছে, করছি টরছি, আর একটু ঘোরাও হচ্ছে, মনটাও ভালো লাগছে। কারণ কষ্ট দুঃখ তো থাকে, ওই যে বললাম, বোঝো তো তোমরা। কি আবার কামড় দিয়েছে, এই এখানে গ্রামগঞ্জেতে এই অবস্থা, কি কামড় দিয়েছে দেখো, ফুলে গেছে, চুলকাচ্ছে, প্রচণ্ড চুলকাচ্ছে, জ্বালা পোড়া করছে। তো এই আসলাম, ভালো লাগছে বাড়িতে শুয়ে বসে না থেকে, কারণ এখন আমি হাতটা নাড়াতে পারছি না, কোনো মুভি করতে পারছি না আমি কোনো রকমভাবে। যেটুকু করছি আমি জোর করে করছি, ওই যে বললাম মেয়েদের জীবন হচ্ছে কই মাছের। তো এই বসে আছি, এই ঘুরছি, মানে এই গাড়ি নিয়ে ঘুরছি, আর ও গেল ওই আমের খোঁজে, বুঝছো। আমরা এরকমই মানে শৌখিন রসিক মানুষ, আমরা প্রত্যেকেই, আমাদের ভালো লাগে ঘুরতে ফিরতে, আমাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে। যদিও সেই অর্থে অ্যাডভেঞ্চার করতে পারি না, কারণ সেই অর্থে অ্যাডভেঞ্চার করতে গেলে, সেই অর্থে অ্যাডভেঞ্চার জায়গায় যেতে গেলে মানির দরকার লাগে। অত মানি ভাই আমার নেই, কোনো রকমভাবে তোমাদের ভালোবাসায়, বাবা লোকনাথের আশীর্বাদে চলে যাচ্ছে, এইটাই অনেক। আর জীবনে হাসি খুশি থাকতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কারণ জীবনটা এটুকু, আজ আছে কাল নেই। তো জীবনটাকে চুটিয়ে এনজয় করার নামই হচ্ছে জীবন, কি বলে জানি না। যাই হোক, বসে আছে, ওরে দেখো, দেখেছো
আমাদের মধ্যে কোনো টেনশন নেই, নো টেনশন। টেনশনকে যত প্রায়োরিটি দেবো টেনশন তত চেপে ধরবে। রোগকে যত প্রায়োরিটি দেবো, তোমরা হয়তো বলে এই তো দুদিনে কি আর হাত ব্যথা এ হলো, দুদিনে ঠিক হয়ে গেল, না গো ঠিক হয় না। এই যে এখন ভুগছি, কিন্তু এটাকে তো মাথায় চাপিয়ে নিলে হবে না। তার মধ্যেও আবার ওদিকে গেল আবার এদিকে, কিরে পাইলি না? আম খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তবে গাছে সেদিন সব গাছের আমগুলো নিয়ে নিয়েছিল না, সবাই নিয়ে গেছিল। এবার গাছের আম নিয়ে নেওয়ার পর গাছ ছেড়ে দেয়, তো আছে। এবার ও করবে কোথা থেকে, পারবে কোথা থেকে? এটা কি নিচের থেকে নিচে সর, নিচের আম আমি নেব না। লেগে যাবে। নিচের থেকে কুড়াস না রে, ওই নিচের থেকে কুড়াস না রে। অন্য বাগানে চ না, অন্য বাগানে আম পাবো। আমি বলছি অন্য জায়গায় চল। দেখেছো মশা, দেখো কি পুচকিপনা মশা। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো বসে আছে, দেখা যাচ্ছে? এই দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না? উমা, আমার হাতেই লাগা গেল। এই দেখো, এখনো বুঝতে পারছো না? এই দেখো মারছি। উফ, একদম পুচকি, বাপরে বাপ। কোথায় কামড়াচ্ছে দেখেছিস? পুরো শিরায়। এইখানে ছোট ছোট যে শিরা আছে, সেই শিরার মধ্যে। জীবনে সব সময় যতই কষ্ট দুঃখ থাকুক, আমি বলবো হাসি খুশি থাকবে। জীবনে কষ্টটাকে যত গুরুত্ব দেবে না, কষ্ট তোমাকে চেপে ধরবে, কষ্ট তোমাকে ছাড়বে না। আমি দেখেছি আমার জীবনে, আমি যখন খুব কষ্টে থাকি, খুব দুঃখে থাকি, সেটা থেকে আর বেরোনো যায় না। তার চেয়ে বেটার যাই থাকুক, নুন ভাত থাকুক, ফ্যান ভাত থাকুক, যাই থাকুক, সেটা খেয়ে হ্যাপি থাকার চেষ্টা করো। আমি যদি কুড়ে ঘরেও থাকি না, আমি বা আমরা মানুষটাই সেরকম। মেনলি আমি কারো আমার বাবা সোনা বা বিশ্বজিতের মুখ যদি একটু যদি বেজার হয়েছে, তুমি বেজার হতে পারবে না। জীবনে তোমাকে হাসতে হবে, যতই কিছু হোক না কেন, জীবনে তোমাকে এগোতে হবে। কোনো কিছুর জন্য কিছু থেমে থাকে না, কোনো কিছুর জন্য না। কিছু থেমে থাকে বলো না? কিচ্ছু থেমে থাকে না। তো কোনো কিছুর জন্য, আমি কালকে ব্লগে দেখছিলাম, আমি বিশ্বজিৎকে বোঝাচ্ছিলাম, সেই ক্লিপিংটা আমি কাটিনি। তো কোনো কিছুর জন্য আমার বাবা সোনাকেও আমি বোঝাই, কোনো কিছুর জন্য কিচ্ছু থেমে থাকে না। আমাদের যিনি উপরে যিনি আমাদের পাঠিয়েছেন, তিনি সবটাই আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর ব্যবস্থা লিখে দিয়েই পাঠিয়েছেন। ৬৬ দিনে যেটা লিখেছেন আমাদের ভাগে, তার থেকে না ১ ইঞ্চি বেশি হবে, ১ চুল বেশি হবে, না ১ চুল কম হবে। তো সেই কারণের জন্য আমি এদের দুজনকেও বোঝাই, জীবনে কখনো কোনোদিনও আপসেট হয়েও না। যাই থাকুক না কেন, সেটার মধ্যেই আনন্দটাকে খুঁজে বের করে নাও। দেখবে এর থেকে মজার বিষয়, মজার জীবন এর থেকে হয় না, হতে পারে না। বুঝতে পেরেছো? অনেক বড় ভাষণ দিয়ে দিলাম, আর এখানে তো পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, উফ, বাড়ি গিয়ে আবার এই ভলিনিটা দিতে হবে। আমি একটু কেয়ারলেস, আমি এই রোগ জ্বালার বিষয়তে না একটু কেয়ারলেস। আমি অতটা গুরুত্ব দিই না। দূর, এই ঠিক হয়ে যাবে, দূর, এই ঠিক হয়ে যাবে, এই করে করে আমি একটুখানি রোগ জ্বালার বিষয়ে একটু ভুগি বেশি। কিন্তু আচ্ছা চলো, প্রচণ্ড এটা চুলকাচ্ছে, বাপরে বাপ। এইটুকু মশার, এইটুকু জিনিসের এত তেজ। চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, জানি না জ্ঞানটা তোমাদের ভালো লাগলো কিনা। চলো, পরে আসছি। চোরের অবস্থা দেখো, দেখো কাণ্ড কানা, দেখো কি অবস্থা। আম কোথায় রাখছে, দুটো আম রাখছে, সেই আমটা নেওয়ার জন্য পারছে ফিরে কোথায় রেখেছে দুটো আম। ওই দেখো 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 দেখো, ইয়ে বাবা, আমি বারণ করলাম। কি অবস্থা ভগবান। আমাদের আনন্দ দেখেছো? এইটাই হচ্ছে আমাদের আনন্দ। তাড়াতাড়ি ব্যাগে ঢাল। আরে ব্যাগে দে বাবু, ব্যাগে ঢোকা বাবু, ব্যাগে ঢোকা, ব্যাগে ঢোকা। আর তাতে পালা, জলদি গাড়ি।
ঢুকেছিস ঠিক করে? ও বাপরে বাপ, ও দেবে না মানে দেবে না মানে কিচ্ছু হবে না। ও দেবে না ওই লোক বলছে যে দুটো দুটো নিচে, আমি জানি যে দুটো বেশি আর দেবে না, ওই জন্য দুটো আলাদা পেরে লুকিয়ে রেখেছি, দিয়ে এদিকে এসে ও দুটো নিয়ে আসলাম, দেখলাই তো। আমরা চুরি করে আনন্দ পাই, কিন্তু কাঁচা আম, পাকা আম নয় গো, পাকা আম নয়। কাঁচা বাড়ি গিয়ে লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো, আজ একটু সর্ষে বেটে দেবো। মনে আছে জ্বালাটা? জ্বালা মনে আছে, কিন্তু জ্বালা যতই খায়। 8টা শুকনো লঙ্কা ভাতে মেখে সেদিনে খাইছে, আমি মনে হয় ভিডিও করতে পারিনি। ভাতে মেখে খেয়েছে, তারপর পরের দিনে অবস্থা বুঝেছে। মুখটা দেখাও, একটু দেখাও, তারপর কেমন জ্বালাটা আরে ছিল। জ্বালা যাই হোক, খেতে তো মজা আছে। বলছে আর আমি খাবো না, লঙ্কা খাবো না। আমার একটা খেলেই অবস্থা শেষ হয়ে যায়। আরে 8-9টা খাইছে শুকনো লঙ্কা, পুরাইছে আর ভাতে মাখছে। কি করবো এখানে? শুকনো লঙ্কা খাইছে মনে আছে, সেই কি জ্বালা। পাকা পাবো কোথায় বলো, গাছ পাকা দেখি যদি কালকে পুজো আছে, আমি একটু চুরি করে আম নিয়ে যাই, লঙ্কাকে দেবো। আম দেখছি কোথায় পাওয়া যায়। কালো জাম দেখছি কুকুরগুলো দেখো, কুকুরগুলো কি আবার ফুচকা খায়? হ্যাঁ, ওইখানেই থাকি, ঘুর ঘুর করতেছে। সব গরম লাগে গেছে। বেগুনটা ছিঁড়ে নিলি? হ্যাঁ দেখো আমাদের গাছে এই যে এই বেগুনটা আবার পচে গেছে, গাছেই পচে গেছে। এই দেখো বেশ বড় হয়েছে, অনেক কটা ফুল এসেছে। দেখ এই দেখ, এখানে এখানে অনেক ফুল হয়েছে, এখানে এখানে। এই গাছটাই ভালো হয়েছে, কারণ এই গাছের থেকে তো সেদিন বেগুন নিলাম। এই গাছটা ভালো হয়েছে, এইগুলো তুলে দেবো, এই দুটো। কারণ তো ওইটা হয়নি, মরে গেছে। তুলে দিয়ে আর নিয়ে আস। লাগিয়ে দেবো। ও এই যে এই দেখো সবেদা গাছ আমাদের, এই যে সবেদা, এই যে ছোট ছোট যে বাকিগুলো তো সব ওই মাংকিতে এসে খেয়ে যাচ্ছে, যা ছিল খেয়ে গেছে। সব ছোট ছোট এসেছে। এই লেবুটা পাইতে হবে, পেকে গেছে। এইখানে এই গন্ধরাজ লেবুটা কি করলা? আছে? ওইটা নেই। ও কি সেন্ট! ওইটা নেই, ওইটা লেবু, ওই লেবুটা নেই। ওই লেবুটা পেকে গেছে, এটা নেই। এটা থাক, এটা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ঘরে আছে এখন। এটাকে নিয়ে নে, নষ্ট হয়ে যাবে তো। এটা আবার এরকম পেকে যাবে কিন্তু। আগে খাবা? আজকে খাবো না, যখন যেদিন দুপুরে খাবো সেদিন টাটকা তুলে নিয়ে গিয়ে খেলো। এটা কি সেন্ট গো! শোন আবার ফুল হয়েছে, ওই ছোট হয়েছে, ছোট্ট। ও এখানেও আরেকটা হয়েছে রে, অনেক কটা হয়েছে তো। এই যে ওখানে একটা সিধে, এখানে এটাও পাইকে গেছে। ওটা নিয়ে নে, নিয়ে নে। আমি পাবো না। এখানে একটা আছে, আর এগুলো সব ছোট ছোট, এগুলো সব এই যে ছোট ছোট আছে। এই যে অনেক কটাই আছে, এখানে আছে। এই যে পুঁই শাকটা দেখছিস অনেকটা হয়েছে না? এটা হচ্ছে কাকার গাছের পুঁই শাক, অনেক কটা হয়েছে। দেখো দই ফুচকা কয়টা আছে দেখি। এই উড়ে গেল। 1 2 3 4 5 6 7 একটা এক্সট্রা দিয়েছে। এই পুচকি দিয়েছে, এটা দুটো দুটো করে সবাই।
না তুমি দুটো খেলা। আচ্ছা ফ্যানটা চলছে তো, চলো নেতায় হয়ে যাবে না? খেয়ে নিলে আবার নেতা কিসে? খেয়ে নিলে নেতা কিসে? এই যে ব্যাগ নিয়ে বেরোচ্ছি, এই যে তেলের বোতল, তারপর হচ্ছে কালকে বাবা লোকনাথের পুজো আছে। নম করে হলেও তো ঠাকুরকে জল মিষ্টি দিতে হবে। কালকে বাবা লোকনাথের দিন, 19শে জ্যৈষ্ঠ। চলো, এখানে আবার অন্ধকার, তাড়াতাড়ি চলো। এখানে সারা রাস্তা যা পটি করা থাকছে না, ওই দেখো আবার দরজাতে আবার টিকটিকি রে বাবা, এখানে অন্ধকার, আমি ভিডিওটা বন্ধ করি। এই দেখো তেলের মিল, ওরে বাবারে, তেল নেওয়া হলো। এই যে ফ্ল্যাশটা জ্বালাই, এই যে এই নেওয়া হলো। এবার ঠাকুরের তেল, ওটা ওই জন্য আলাদা করে আনতে গেছে। এই যে এখানে যা ঝাঁজে দাঁড়ানো যায় না। দেখো কি সুন্দর দেখছো, সর্ষের ওই ইয়েগুলো, ছোবাগুলো বেরোচ্ছে। হয়েছে? ঝাঁজ কত না? আচ্ছা, ঠাকুরের তেলটা ওইদিকে দাও। এটা হচ্ছে ঠাকুরের তেল, ওই জন্য আলাদা করে নেওয়া হলো। ঘরে রান্নার ঢাকনা আটকাচ্ছে না, ওকে দাও, ও বাবুকে দাও, বা ধরে বয় দেখি শুকছায় না। ঢাকনা আটকাচ্ছে, ঢাকনাটা খারাপ হয়ে গেছে, প্যাঁচ কেটে গেছে নাকি? ও তাহলে এরকম ভাবে ধরে থাক। এই দেখো, এটা আমাদের স্টেশন রোড। আমরা এখান থেকে দেখো কি নিই ঠাকুরের জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরে অমৃতি। এই এখানে টোটোটা রাখবি নাকি? আবার সামনে থেকে নিয়ে নে, আর একবারই ঘুরিয়ে নিবি। না পিছনে দে না। এই দেখো, নিয়ে আসো, 4টে নিয়ে আসো। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করলে। এই সেদিনে যার কাছ থেকে নিয়েছিলাম সে, দেখি গোলাপ ফুল দেওয়াটা দেখি, দাঁড়া, ওইখানে তো ভালো ছিল। এটা পাপড়ি, একটা পাপড়ি মালা কত? 40 টাকা 30 টাকা এক পিস। 40 টাকা না, 40 টাকা 30 টাকা দিয়ে নিতে হয়। যদি ওর ফোন লাগে, উনি আসতো, মুখের থেকে সামনের থেকে নি। কালকে লোকনাথ বাবার পুজো না, ফুলের দাম হতে পারে। এ মালা আমার ঠিক ভালো লাগছে না। আমি 40 টাকা 30 টাকা দিয়ে যদি নিই, আমি ও সামনের থেকে নেব, আমি ওনার কাছ থেকে নেব কেন? আমার ফুল দেখে ভক্তিই লাগছে না। সামনে আসে চ। আমার বাবার গলায় পড়বে বলে কথা, আমি টাকা দেখবো থরি। আমার জিনিসটা এইটা ওই পাশে ওনার কাছ দিয়ে যে নিয়েছিলাম আমি, ওই তো ওই পাশে আছে তো, সেদিন নিলাম যে ওই পারে ছিল, যাওয়ার সময় দেখে গেলাম আমি। আছে না? আছে।
মশলাও আছে, সব আছে। অনেক আছে, ওই পাশেও আছে, এই পাশে আছে। ওই মেলাগুলো কেমন কেমন লাগছিল না? এই যে ছেলে গেছে, ওই যে কোথায় দেখতে পাচ্ছি না, ওই যে কোথায় রে, ভিতরে গেছে মনে হয়। এই যে জায়গা জোন থেকে রাতের খাবার আনতে গেছে। আবার আইলাম জায়গা জোনে। আমি একবার খাবার নিয়ে চলে গেলাম, এইবার বিশ্বজিৎ করে ঠিকই করতে পারে না, কি খাবে কি খাবে কি খাবে। তারপর বললাম যে কী খাবে, এগরোল খাবে, আর আমাদের জন্য তোমার রুমালি রুটি নিয়েছি, হ্যাঁ, আর বাড়িতে মাংস আছে, কালকে ওই ওখানে খেয়েছিলাম, সব তো খেতে পারিনি, নিয়ে চলে এসেছিলাম মাংসটাই, মাংস নিয়ে চলে এসেছিলাম। আমি খাইনি, আমি একটাও মাংস খাইনি, তো আমি নিয়ে এসেছিলাম, সেটাই গরম করব। আর রুমালি রুটি নিয়ে নিলাম। এবার ছেলের আর আমার জন্য, আমার বাবা শোনার জন্য, আমার জন্য। বিশ্বজিৎ ঠিক করতে পারছে না কি খাবে। তারপর বললাম যে তাহলে এগরোল খা, চলে গেছিলাম, ও বলছে অন্য কিছু খাবো, সারা রাস্তা খাবার খুঁজে পাচ্ছে না, ও সিদ্ধান্তই নিতে পারছে না কি খাবে। তারপর বললাম এগরোল খাবি, তাহলে এগরোল নিয়ে আয়। তো আবার আসলাম এখানে, ওই গেছে দুইজনাই গেছে, বিশ্বজিৎও গেছে এবং বাবা সোনাও গেছে, দুজনা গেছে, বুঝতে পেরেছে। আর আমি এই যে একা বসে আছি, এই যে আসো গো, ক্যামেরা ধরে বয়ে আছি আমি। এখানকার খাবার দাবার মোটামুটি ভালো, আমরা এখান থেকে খাবার নিলে মোটামুটি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, ভালো। আমার বাবার সঙ্গে আইতেছে, কি হলো, হ্যাঁ পাঠিয়ে দিল, কি নিবি? ও কি আর কিছু না, ও কি দেখতে গেল, বলছে সর্ষের তেল দিয়ে তরকা করছে, আমি দেখে আসি, এই বলে আবার গেল গা। ক্যামেরা ধরে বয়ে আছি, এ হচ্ছে দেরি আছে, বানাবে তারপরে এগুলো ধরবে। আচ্ছা আমি পরে আসছি। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এই যে চিকেন আর মাটন দুটো একসাথেই গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ এই দেখো দুটো একসাথে, এগুলো তো মাখা মাখা ছিল, আমি পাতলা করে নিয়েছি জল দিয়ে, কারণ রুটি দিয়ে খাবো, একটু ঝোল না হলে হবে না। জল আর নুন দিয়ে গরম বসিয়ে দিয়েছি, গরমটা হোক। এটা মনে হচ্ছে মেটে মেটে, কিন্তু মেটে না, না বাবা, চিকেন আর ইয়ে দুটো টেস্ট পুরো এক হয়ে যাবে। আলাদা করে কে গরম করবে বলতো?